করেন যে আপনি একটা কোর্স নিবেন। তো আপনি কোর্সে কি শিখাবেন? মানে আপনি আপনার কোর্সে কি শিখাবেন? আসলে সেটার জন্য আপনাকে অবশ্য মানে ১ম এ কোর্সটা ডিজাইন করতে হবে। ঠিক আছে? মনে করেন যে আপনি কোর্স ডিজাইন করতেছেন অথবা মনে করেন যে মানে আ ওই ব্যাপারটাকে একটু ইগনোর করেন কোর্স ডিজাইনের ব্যাপারটাকে। আপনি মনে করেন যে আপনি কোর্সে কন্ডাক্ট করবেন, এখন আপনি কোর্সে কি শিখাবেন? আচ্ছা, মানে আপনি যেটা বললেন যে হ্যাঁ, আপনার কোর্সে কিছু টপিকস থাকবে। সেই টপিকস গুলো আপনি ছাত্রদেরকে পড়াবেন। হ্যাঁ, মানে পড়ানোর ব্যাপারটা তো আসলে থাকতেই হবে। টপিকস যেটা আছে, টপিকস এর ব্যাপারটা তো থাকতেই হবে। আচ্ছা। আচ্ছা, আপনি যেটা বললেন যে হ্যাঁ, কোর্সের টপিকস থাকবে, কোর্সের গোল থাকবে, কোর্সের আউটলাইন থাকবে। এই জিনিসটা আপনি আ পড়াবেন অথবা শেখাবেন। ঠিক আছে? আর, আর কিছু? মানে আপনি কোর্সে আর কি শিখাবেন বা আপনি কোর্সটা কিভাবে কন্ডাক্ট করবেন? মানে আর কি বিষয় থাকতে পারে? আচ্ছা। তো আপনি যেটা বললেন যে আসলে মানে আপনার কোর্সে আপনি স্টুডেন্টকে কোন কিছু কিভাবে করতে হয় সেটা আপনি আ দেখাবেন। ঠিক আছে? আপনি করে দেখাবেন। আচ্ছা। এবং স্টুডেন্টকে করতে দিবেন। হ্যাঁ, সেটা একটা ভালো একটা ব্যাপার যে আপনি এর আগে যারা বললেন যে আপনারা কোর্সটা টপিকস গুলাকে আপনি শিখাবেন, বলবেন, এক্সপ্লেইন করবেন। আর আপনি যেটা বললেন যে আপনি কিছু জিনিস আপনি করে দেখাবেন। আর স্টুডেন্টদেরকে করতে দিবেন। আচ্ছা, ঠিক আছে। আর কিছু? আচ্ছা, আপনি যেটা বললেন যে আপনি মানে কোর্সের টপিকস গুলা ইন্ডাস্ট্রিতে বা রিয়াল লাইফ এ কিভাবে ইউস করা হয় সেটা আপনি তাদেরকে বলবেন। যেটা আসলে মানে সেই মানে শেখানোর মধ্যে পড়ে গেল। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এখন একটা ব্যাপার আমি যেটাকে জিজ্ঞাসা করলাম যে মানে এখানে আপনি as a টিচার আপনি থিংক করছেন যে আপনি মানে কি শিখাবেন বা কি পড়াবেন? মানে আপনি চিন্তা করতেছেন এর বাইরে কি অন্য কিছু হইতে পারে? যে মানে ঠিক আছে আপনাকে কোর্স দেওয়া হলো। আপনি চিন্তা করতেছেন যে আমি এটা শেখাবো, এটা দেখাবো, এটা করব, ওদেরকে দিয়ে করাবো। মানে এর আগেও কি অন্য কিছু চিন্তা করা যেত? আচ্ছা, মানে আরেকটু ইজি করে দিই আপনাদের জন্য। আমরা যেটা করতেছি এটা হচ্ছে আপনার মানে টিচার সেন্ট্রিক ডিজাইন, রাইট? টিচার যেভাবে থিংক করতেছে, আমার কোর্স টপিকস এটা আছে, আমি আউটলাইনটা ঠিক করব, আমি এটা শিখাবো, এটা দেখাবো। ঠিক আছে? মানে এটাকে আমরা টিচাররা থিংক করতেছি। মানে আপনি কি স্টুডেন্টদের মানে লার্নার যেটা আছে ওদের কথা মাথায় রাখছেন? আচ্ছা, কেউ হয়তো বললেন যে হ্যাঁ, কিছুটা মাথায় ছিল। হ্যাঁ, মানে এটা হচ্ছে টিচার সেন্ট্রিক ডিজাইন। আমরা চিন্তা করতেছি আমরা কোর্সটা টিচ করব। কিভাবে করব? উম হ্যাঁ, মানে আবার যেটা বললেন যে হ্যাঁ, ছাত্রদের কথা, পার্টিসিপেন্টদের কথা আ আপনার স্মরণে ছিল আরকি। আচ্ছা, এর বাইরে অন্য কিছু মানে জিনিসটাকে অন্যভাবে চিন্তা করা যেত? মনে করেন যে আপনি যে টিচার সেন্ট্রিক ডিজাইন আপনি কি জিনিসটাকে অন্য কোনভাবে চিন্তা করতে পারতেন? হ্যাঁ, মানে লার্নারদের লেন্স দিয়ে দেখেও আপনি চিন্তা করতে পারতেন। একটা ব্যাপার হতে পারে যে লার্নারদেরকে হাই প্রায়োরিটি দিয়ে তারপর আপনার থিংকিং কে অ্যাডজাস্ট করা অথবা আপনার আ থিংকিং এর সাথে লার্নারদের জিনিসটাকে অ্যাডজাস্টমেন্ট করে তারপরে করা। এটা লার্নার সেন্ট্রিক একটা কনসেপ্ট আছে। লার্নার সেন্ট্রালড কনসেপ্ট যেটা আছে, সেখানে অবশ্য মানে বাই ডেফিনিশন কতটা স্ট্রিক্টলি টিচারের ওপিনিয়নটি কতটাকে প্রায়োরিটি দেওয়া হয়, সেটা হয়তো একটু মানে মোর এনালাইসিস এর ব্যাপার বা মোর এক্সপ্লোরেশন এর ব্যাপার। তবে একটা ব্যাপার থাকে যে হ্যাঁ, মানে লার্নারদেরকে ফোকাস করে ডিজাইন করা। অবশ্য এর আগে আরো কিছু বলা হয়েছিল আপনাকে যে মানে সোসাইটির এক্সপেকটেশন, জেনারেল এক্সপেকটেশন, ঠিক আছে? ইনস্টিটিউশন এর এক্সপেকটেশন ওগুলোর উপরে কিছুটা প্রভাব থাকে। ঠিক আছে? তাহলে ওই প্রভাবগুলোর ব্যাপার থাকবে। তারপরে আপনার লার্নিং সেন্ট্রিক এর ব্যাপারটা থাকবে। আর টিচারের জিনিসটাও থাকবে। টিচারের স্ট্রং, উইকনেস এগুলোর উপর বেস করে কম্বিনেশন এ হতে পারে। আচ্ছা। আরেকটা ব্যাপার না আপনারা
আরেকটা যেটা বলতেছেন যে হয়তো মানে বিষয়টাকে ঠিক আমি বলব না যে আপনারা ওইভাবে ফোকাস করছেন জিনিসটাকে। তবে একটা ব্যাপার হতে পারে যে মানে যদি বিষয়টা এরকম হয় যে না তোমার কোর্স টপিকস আছে, আমি কিছু টপিকস সিলেক্ট করব। তারপরে টপিকস গুলোকে শেখাবো। মানে ডাম্প করব আরকি। আমি বলতেছি না আপনারা বলছেন। তবে অনেক ক্ষেত্রে মানে এটাও যে খুব আনকমন সেরকম না। মানে সেটা হচ্ছে কি কনটেন্ট সেন্ট্রিক মানে লার্নার প্রায়োরিটি না দেওয়া, নিজের স্ট্রেংথস, উইকনেস, লার্নার ক্যারেক্টারিস্টিক্স, ইউনিভার্সিটি এক্সপেকটেশন, কলেজের এক্সপেকটেশন, প্রফেশনাল বডির এক্সপেকটেশন, সোসাইটির এক্সপেকটেশন এগুলাকে না দিয়ে মানে জাস্ট কনটেন্টটাকে ডাম্প করা যেটা আছে জাস্ট দায়িত্বটা শেষ করা। ওভাবে হয়। আচ্ছা যাই হোক। আসলে মানে এই কোর্স মানে এই ভিডিওতে আমি আসলে কি করব? অনেক বেশি ভূমিকায় দিয়ে ফেলছি। মানে এই ভিডিওর ভূমিকা হচ্ছে যে ডোমেইনস অফ লার্নিং। ঠিক আছে? ডোমেইনস অফ লার্নিং আপনারা যেটা বললেন যে শিখাবেন টপিকস গুলা বললে নিজে দেখাবেন, ওদেরকে দিয়ে করাবেন। অথবা সোসাইটির অ্যাসপেক্ট যেটা আছে সেটা, প্রফেশনাল যে ব্যাপারগুলো আছে। মানে আপনি কি আপনার এগুলোকে আমরা একটু ক্যাটেগরাইজ করব। আপনি কি কেউ বুঝতে পারতেছেন আমি আসলে কোন দিকে যেতে যাচ্ছি যে মানে ক্যাটেগরাইজেশনটা আমি কিভাবে করব? মানে পার্থক্যটা কিভাবে করতেছে? আসলে মানে আমার সাইড থেকে আমি আসলে অনেকটা এক্সপ্লিসিটলি বলেই ফেলছি। তারপরেও আপনাদের কাছে কোয়েশ্চেনটা থাকলো। তো যাক, তখন আমরা চিন্তা করলাম যে টিচার এসেন্ট লার্নার্স যেটা আছে, লার্নার এর ক্ষেত্রে যে একটা মানে ওরা আসলে যে লার্ন করতে চায়, তারা আসলে কিভাবে লার্ন করতে চায়? কোন ক্যাটেগরিতে লার্ন করতে চায়? লার্নাররা কি শুধুমাত্র কোর্সের টপিকসটা জানতে চায়? জাস্ট আপনি কিছু লেকচার দিলেন, তারা কিছু শিখলো, বাড়ি গেল, শেষ। নাকি এর বাইরেও কিছু চায়? এখন লার্নাররা যদি ইন্ডাস্ট্রিতে কাজ করবে, সেটা থেকে মানে ইন্ডাস্ট্রি বলতে আপনারা মনে করেন যে হয়তো কাজের ধরনটাতে থিওরিটিক্যাল লেভেলে হতে পারে, কিন্তু প্রফেশনাল লাইফে গিয়ে কিছু করবে। আর আপনি কি শুধু লার্নার শুধুমাত্র শুনতেই চায় নাকি জিনিসগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে বা মানে ব্যবহার করার জন্য আর কি শিখতে হবে সেটাও জানতে চায়। মানে ইন জেনারেল আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন আপনি কি শুধুমাত্র জাস্ট কিছু জিনিস জানলেন, মুখস্থ করলেন, এক্সাম দিলেন শেষ এতটুকুই চান নাকি এর বাইরে কিছু চান? না, আমি পার্সোনালি এর বাইরে কিছু চাই। আমি দেখতে চাই যে কাজটাকে ইন্ডাস্ট্রিতে কিভাবে ইউজ করা হয় বা প্রফেশনাল লাইফে কিভাবে ইউজ করা হয়। টেক্সটাইল ইন্ডাস্ট্রি একটা বিজনেস সেটিংস, একটা একাডেমিক এনভায়রনমেন্ট এ মানে এই নলেজটা কিভাবে ইউজ করতে হবে বা ইউজ করার জন্য আরো কি জানতে হবে, কি অন্য কোনো টুলস লাগবে কিনা ফিজিক্যাল or কনসেপচুয়াল অথবা আ ডায়াগ্রাম টাইপের টুলস, সফটওয়্যার টুলস ইউজ করতে হবে কিনা সেটাই কিভাবে ইউজ করতে হবে ডেফিনিটলি আমি সেটা জানতে চাই। ঠিক আছে? আর এটার সাথে ইন্ডাস্ট্রি রিলেশন কি আছে সেটা আমি জানতে চাই। আর কোন কিছু? আচ্ছা, এখন লার্নার সেন্ট্রিক থেকে মানে জিনিসটা কতটুকু জানতে চাওয়া হয় যে মানে মোরাল অ্যাসপেক্ট যেটা আছে, সোশ্যাল রেসপনসিবিলিটি এটা আসলে ডিপেন্ড করবে। লার্নার টু লার্নার ডিপেন্ড করবে। কেউ হয়তো এভাবে চিন্তাও করবে না। তবে একটা ব্যাপার থাকতে পারে, হ্যাঁ, রেসপন্সিবল লার্নার যারা আছে তারা ডেফিনিটলি জানতে চাচ্ছে যে এটার সোশ্যাল ইমপ্যাক্ট টা কি? ঠিক আছে? শুধুমাত্র আমি যেভাবে শিখলাম এটার সোশ্যাল ইমপ্যাক্ট টা কি? মানে এভাবে শিখলে এপ্লাই করা মানে শেখাটা এবং কাজ করাটা এতটুকু কি শেষ? নাকি আমরা সোশ্যালি রেসপন্সিবল ওয়েতে এটা করতে চাই? হ্যাঁ, ডেফিনিটলি কিছু রেসপন্সিবল লার্নার ডেফিনিটলি ওই জিনিসটাকেও জানতে চাবে। আচ্ছা, মানে এখানে কি আমরা লার্নিংটাকে কি মানে ভাগ করতে পারলাম? মানে এখানে কি কোনো সেপারেশন দেখা যাচ্ছে? মানে লার্নারদের লার্নিং গোল কি? মানে কোন এরিয়াতে ক্যাটেগরি থেকে রান করতে চায়? আচ্ছা, আমি যে প্রশ্নটা আগে করেছিলাম যে টিচার যারা আছে, টিচাররা যে লার্ন করাচ্ছে, শেখাচ্ছে বা কোর্স নিচ্ছে, ঠিক আছে? মানে কোন ডোমেইনে বা কোন ক্যাটেগরিতে করা যাচ্ছে? তো একইভাবে লার্নারের সেন্স থেকে কোন ক্যাটেগরিতে তারা লার্ন করতে চাচ্ছে? আচ্ছা, আমার কথার ভিতরে মানে কিছুটা এক্সপ্লিসিট ছিলই, তাই না? আচ্ছা, একটা হচ্ছে নলেজ ডোমেইন, আরেকটা হচ্ছে স্কিলস, টুলস ডোমেইন, আরেকটা হচ্ছে যে রেসপনসিবিলিটি ডোমেইন। আচ্ছা, সেটাই মানে এই ভিডিওতে আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছিলাম যে মানে ডোমেইনস অফ লার্নিং। There are 3 domains of learning. ঠিক আছে? আচ্ছা, আমি যদি প্রশ্ন করলাম, আ একটা ব্যাপার হতে পারে যে আমি যখন প্রশ্ন করি, আপনারা একটু মানে পজ করলে আপনি কমেন্টে লিখতে পারেন। ঠিক আছে? কমেন্টে লিখলে সেটা হয়তো ডিসকাশন ক্রিয়েট করবে আপনাদের মধ্যে। আর আরেকটা ব্যাপার যেটা আছে যে
মানে হয়তো ডিসকাশন বোর্ড থাকতে পারতো যেখানে হয়তো আপনি পোস্ট করতে পারতেন। এখানে হয়তো বিভিন্ন আর্টিকেল থাকবে এই রিলেটেড, সেখানে আপনি কমেন্ট করতে পারতেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেহেতু ইউটিউবে পোস্ট করব, ইউটিউব ভিডিওতে আপনি কমেন্ট করতে পারেন। তাহলে তো অন্য কেউ কমেন্ট করবে, সেক্ষেত্রে আপনার লার্নিংটা ইফেক্টিভ হবে। এখানে অবশ্য মানে এতটা ফোরাম কি, আপনি যখন কোর্সের মেম্বার হবেন তখন ডেফিনেটলি একটা ফোরাম থাকবে, সেখানে আপনি কমেন্ট করতে পারবেন। ঠিক আছে? আর এটা একটা ফেসবুক, এটা একটা পেজ, এর সাথে রিলেটেড একটা ফেসবুক গ্রুপও আছে, সেখানে আপনি করতে পারেন। একটা ব্যাপার বলা যায় যে এখানে একটা চ্যাট উইন্ডো আছে। চ্যাট উইন্ডোতে আপনার কোয়েশ্চেন থাকলে পোস্ট করতে পারেন। অনেক ক্ষেত্রে তো আমরা উত্তরটা দিব। ঠিক আছে? এটা তো আমাদের সময়ের উপর ডিপেন্ড করে। তো একটা ব্যাপার হতে পারে যে হ্যাঁ, ইউটিউব চ্যানেলে আপনি যখন কমেন্ট করবেন অন্যরা অ্যান্সার দিতে পারে। মোস্ট ওয়েলকাম। আর আপনি যদি পেইড মেম্বার হয়ে থাকেন, ডিসকাশন ফোরাম আপনি করতে পারেন। আচ্ছা। এখন আসি মানে 3 ডোমেইনস অফ লার্নিং। আচ্ছা। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে এটাই ভালো ছিল এখানে। আর এই মোমেন্টে আমি আসলে আমার ভিডিওটা অফ করতে পারি মনে হয়। আচ্ছা। একটা হচ্ছে কগনিটিভ ডোমেইন, তাই তো? এটা হচ্ছে যে নলেজ, জ্ঞানের যে এরিয়াটা আছে, আপনি ইনফরমেশনটা দিবেন, সেটা হচ্ছে কগনিটিভ এরিয়া। আর একটা হচ্ছে যে সাইকোমোটর, এখানে আপনি কিছু টুলস শিখবেন। সেই টুলসের থ্রুতে আপনি এই ইনফরমেশন জ্ঞানটাকে কিভাবে ইউজ করবেন, প্র্যাকটিক্যালি ইউজ করবেন। তো এবারে টুলস শেখার যে পার্টটা আছে, আপনার হ্যান্ডস অন মোটর স্কিলস যেটা আছে, সেটা হচ্ছে সাইকোমোটর ডোমেইন। কগনিটিভ ডোমেইনে জ্ঞান, অ্যানালাইসিস, ইভালুয়েশন, ক্রিয়েট, কনসেপচুয়াল যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে কগনিটিভ। যখন আপনি হ্যান্ডস অন যেটা করতেছেন, টুলস শেখার যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে সাইকোমেট্রিক মেট্রিক। আর এফেক্টিভ হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি যে ব্যাপারগুলো আছে, ইথিক্স যেটা আছে, গ্রুপ ওয়ার্ক যে ব্যাপারগুলো আছে, বা মনে করেন যে আপনার টিচিং কোর্সে যে ডাইভার্সিটি, ইনক্লুশন, এই যে ব্যাপারগুলো আছে, অথবা আপনি যখন অ্যানিম্যালকে আপনার রিসার্চে ইউজ করতেছেন, আননেসেসারি অ্যানিম্যালকে হার্ট করা, আননেসেসারি অ্যানিম্যালকে বা যখন ইউজ করতেছেন তখন কেয়ারিং ওয়েতে ইউজ করা, সেটা হচ্ছে এফেক্টিভ ডোমেইন, রাইট? আপনার মনে করেন যে হেলথ ডাটা যখন আপনি ইউজ করতেছেন, প্রাইভেসি মেনটেন করা, সেটা একটা ভ্যালু বেসড ডোমেইন। আচ্ছা, আপনার যদি ডিফারেন্ট ওপিনিয়ন থাকে আপনি কমেন্টে লিখতে পারেন। ঠিক আছে? আচ্ছা। আর যেহেতু আমি এটাকে ওয়েব থেকে ইউজ করতেছি, সো এখানে যাদের কাজ তাদেরকে ভ্যালু দেওয়া, এটা একটা ভ্যালু ডোমেইনের ভিতরে পড়ে যায়, প্লাগিয়ারিজম অ্যাসপেক্ট যেটা আছে। মানে আপনি রেফারেন্সটা পাচ্ছেন ডিরেক্টলি আমি কোথা থেকে ইউজ করতেছি। আচ্ছা, কগনিটিভ হচ্ছে নলেজ। আচ্ছা, কগনিটিভ, এফেক্টিভ, সাইকোমোটর। আচ্ছা, কগনিটিভ, নলেজ, সাইকোমোটর, স্কিল, হ্যান্ডস অন, এফেক্টিভ। আচ্ছা, এখানে আরেকটা বলা হচ্ছে যে এফেক্টিভটা অনেকে অ্যাটিটিউড যেটা আছে সেটাকে বলা হচ্ছে। ঠিক আছে? এফেক্টিভ, অ্যাটিটিউড, ভ্যালু যেটা আছে সেটা। আর হচ্ছে সাইকোমোটর যেটা সেটা স্কিল, কগনিটিভ মানে হচ্ছে নলেজ। আচ্ছা, এখানকার ইমেজটা ইন্টারেস্টিং। কগনিটিভ আপনার ব্রেইন, সাইকোমোটর হ্যান্ডস অন, এফেক্টিভটা হচ্ছে আপনার ভ্যালু যেটা আছে সেটা। আচ্ছা, আমি ভিডিওটা অন করি। ব্যাপারটা হতে পারে যে হয়তো মানে ইট মাইট বি হেল্পফুল। আচ্ছা, ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে ইম্পর্টেন্টলি দেখতে হবে। মানে কগনিটিভ ডোমেইনের ভিতরে কি পড়তেছে।
হ্যাঁ। মানে আমরা যখন কোর্স করেছিলাম, তখন বেশিরভাগ জিনিসগুলোই অনেক কোর্সের ক্ষেত্রে কগনিটিভ ডোমেইনেই সীমাবদ্ধ ছিল। অবশ্যই এটা মানে আমি যেটা বলব যে স্কুল লেভেলের যে শিখছিলাম আরকি। স্কুল লেভেলে প্রাইমারি স্কুল, হাই স্কুল লেভেলে বেশিরভাগ জিনিসটাই কগনিটিভ ডোমেইনের ভিতরে সীমাবদ্ধ ছিল। এখন কলেজ লেভেলে মানে ল্যাব হ্যান্ডস অন কিছুটা ছিল স্কুল লেভেলে। তবে এটা খুবই এক্সটেনসিভ ইন্টিগ্রেটেড অল দ্য ওয়ে ছিল না। ঠিক আছে? তো বেশিরভাগটা কগনিটিভ লেভেলেই ছিল। হয়তো বছরের কোনো একটা পার্টিকুলার সময়ে মানে ল্যাব করা হতো, কিছু সিলেক্টেড ল্যাব যেটা। আচ্ছা, কলেজ যেটা আছে, কলেজে আমি আসলে মানে যেটা বলতে পারি যে হয়তো মানে নটরডেম কলেজ, ওখানে ল্যাব ব্যাপারটা ছিল। আমার যতদূর মনে পড়ে হ্যাঁ, ল্যাবের আ ইম্পোর্টেন্স অনেক বেশি ছিল। আমার যতদূর মনে পড়ে আরকি। হয়তো রেগুলার ল্যাব ওখানে ছিল। মনে হতে পারে ক্লাসের পরে ল্যাব সেশন থাকতো উইকলি কাপল অফ টাইমস। সো হ্যাঁ, হ্যান্ডস অন একটা ব্যাপার ছিল কলেজে। স্কুলের চাইতে কলেজে অনেক বেশি ছিল। হ্যাঁ, আমার যতদূর মনে পড়ে যে হ্যাঁ, ল্যাবটা রেগুলার ছিল। বায়োলজি ল্যাব, ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাব এটা আসলে সবসময়ই ছিল। ঠিক আছে? সো মানে স্কিল যেটা আছে সেটা ডেফিনিটলি ওখানে ছিল। আর ইউনিভার্সিটি আমি বুয়েটে পড়েছি। সো সেক্ষেত্রে প্রত্যেকটা কোর্সেরই পার্ট হিসেবে একটা ল্যাব সেকশন ছিল। সো আমি বলব আসলে কলেজ এন্ড ইউনিভার্সিটি লেভেলে স্কিল বেসড লার্নিং যথেষ্ট ছিল। আচ্ছা, কগনিটিভ লেভেলে কি থাকে আসলে? কগনিটিভটা কি এখন কথা বলতে চাচ্ছিলাম আসলে। নলেজ, কম্প্রিহেনসিভ আন্ডারস্ট্যান্ডিং, রিড করা, কম্প্রিহেনশন করা যেটা আছে, আন্ডারস্ট্যান্ড করা, রিডিং কনটেন্ট অথবা লেকচার আন্ডারস্ট্যান্ড করা, অ্যাপ্লিকেশন নলেজ, ইনফরমেশন সিনথেসিস, ইভালুয়েশন, ঠিক আছে? ইভালুয়েট করা। তো এখানে একটা ব্লুমস ট্যাক্সোনমি একটা টার্ম আছে। ব্লুমস ট্যাক্সোনমি এখানে আসলে ঠিক কগনিটিভ যেটা আছে সেটাকে একেবারে উপরের লেভেলে যেটা থাকে, ক্রিয়েশন এর যে ব্যাপারগুলো থাকে সেটা একেবারে উপরের লেভেলে থাকে। ঠিক আছে? মানে ব্লুমস ট্যাক্সোনমি দেয়ার আর মানে মনে হচ্ছে যে কিছুটা রিলেশন আছে। ঠিক আছে? এখন এটা কি এক্সাক্টলি দ্যা সেম থিং অর নট সেটা আসলে আমাকে আরেকবার দেখে তারপর বলতে হবে। তো ব্লুমস ট্যাক্সোনমি যখন দেখাবো তখন হয়তো একটা কগনিটিভ এর সাথে আসলে রিলেশন কতটুকু সেটা হয়তো ওখানে আ দেখানো যেতে পারে। আপনারা গুগলে সার্চ করতে পারেন ব্লুমস ট্যাক্সোনমি। ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদেরকে একটু সময় দিলাম। আপনারা দেখেন কগনিটিভ ডোমেইন আর ব্লুমস ট্যাক্সোনমি এর মধ্যে রিলেশনটা কি বা ব্লুমস ট্যাক্সোনমি কি? আপনি কমেন্টে লিখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। যাক আমি ওদিকে খুব বেশি যাচ্ছে। তারপরে আসেন আপনার সাইকোমেট্রিক ডোমেইন যেটা আছে, স্কেল মুভমেন্ট, নন ডিসকার্সিভ কমিউনিকেশন, রিফ্লেক্স মুভমেন্টস, বেসিক আচ্ছা মানে টুলস এবং এই সমস্ত আ অ্যাসপেক্ট ইউস করে যে লার্নিংটা সেটা হচ্ছে যে অ্যানাদার ডোমেইন অফ লার্নিং। তারপর হচ্ছে যে অ্যাফেক্টিভ যেটা আছে ভ্যালু, অর্গানাইজেশন, ক্যারেক্টারাইজেশন বাই ভ্যালু সেট মানে ভ্যালু বেসড লার্নিং যেটা আছে সেটা। আচ্ছা। এখন আমি যদি এখানে আসি, মানে যতটুকু বলা ততটুকু বলা হয়ে গেছে। তো বিভিন্ন ইমেজ দেখে হয়তো কিছু মানে এটা আপনাকে হেল্প করবে কারণ আপনি ডিফারেন্ট থিং দেখতেছেন এবং আমি এতক্ষণ যা বললাম বা যে দেখলেন ওটার সাথে আপনি রিলেট করে হয়তো মানে মোর আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। আচ্ছা, কগনিটিভ, থটস, থিংকিং, মেমোরাইজেশন, রিজনিং। মেমোরাইজেশন, রিজনিং। আচ্ছা, আমি সিঙ্গেল পয়েন্টার ইউজ করতেছিলাম অনেক ক্ষেত্রে আসলে প্রেজেন্টেশনের ক্ষেত্রে বা পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে ফিঙ্গারটাকে ডিসকারেজ করা হয়। আমি যতদূর দেখেছি। আমি কমিউনিকেশন কোর্স অথবা টিচিং কোর্স যেখানে ট্রেনিং কোর্স যেখানে ছিল সেখানে আসলে
মানে সিঙ্গেল ফিঙ্গার পয়েন্টিং যেটা আছে এটাকে ইউজ করাকে ডিসকারেজ করা হয়েছে, হয়তো হ্যাবিচুয়ালি করে ফেলতে পারি, মানে নট ইন্টেনশনাল। আচ্ছা, এফেক্টিভ ডোমেইন, ইমোশনস, ফিলিং, মানে আপনি যেটা করতেছেন সেটা মানুষকে ইমোশনালি হার্ট করে কিনা। বি অ্যাওয়ার অফ আদার্স, মানে এরকম না আপনার যা খুশি তাই বলবেন, ঠিক আছে, হার্ট করে না। মানে আপনার যদি মানে ইফেক্টিভ কমিউনিকেশন যেটা হতে পারে সেটা হতে পারে যে এটা হয়তো লার্নিং এর একটা পার্ট, ঠিক আছে। অ্যাপ্রিসিয়েশন, মোটিভেশন, মানে যেটা যেটা এক্সাম্পল যেটা বলেছিল যে বলা হয়েছিল যে মানে আননেসেসারি এনিমেল কিল করবেন না আপনার লার্নিং এর জন্য, অথবা যতটুকু দরকার ওভাবে ইউজ করবেন, নট নেসেসারিলি যে আপনি আপনার এক্সপেরিমেন্টের শ্রিম্প আছে আপনি ধরে জাস্ট থ্রো করতেছেন আর হোয়াটএভার ওয়ে আপনি, মানে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে তাকে লেস পেইন দিয়ে কিভাবে কি করা যায় অথবা মোর কেয়ারিং ওয়েতে কিভাবে করা যায়। তাকে যদি ডেট করতে হয় আপনি কি মানে লেস পেইনফুল কিভাবে কিভাবে মানে ডেট করে তারপর আপনার এক্সপেরিমেন্ট করবেন, ঠিক আছে। মানে ওই যে ব্যাপারগুলো থাকে ওটা আপনার এফেক্টিভ ডোমেইনে থাকতেছে। আচ্ছা, সাইকোমোটর ডোমেইন, অ্যাকশনস, ডুইং, টাইপিং, প্লেইং অথবা টুলস ইউজ করা, সফটওয়্যার ইউজ করার যে স্কিলগুলো আছে, অপারেটিং সিস্টেম ইউজ করা, সফটওয়্যার ইউজ করা, টাইপ করা, প্লে করা, অথবা আপনি মনে করেন যে অ্যানিমেলকে যে কাট করা এটার যে স্কিলটা আছে, কেয়ারিং ওয়েতে করা, ঠিক আছে। হ্যাঁ, মনে হচ্ছে যে মানে আপনার যখনই কোনো নতুন একটা ইমেজ দেখতেছি দেখি হয়তো আমরা মানে এত নতুন কোনো একটা ইনফরমেশন অ্যাড করতে পারতেছি। মানে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার এই মোমেন্টে কিছু মনে আসছে যেটা হয়তো রিলেভেন্ট হতে পারে, আপনি ইউটিউব কমেন্টে লিখতে পারেন অথবা ওই সমস্ত ফোরামে গিয়ে ডিসকাশন বোর্ডে আলোচনাটাকে নিতে পারেন। আচ্ছা, কগনিটিভ, ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, ক্রিটিক্যাল থিঙ্কিং গ্রো করা। আচ্ছা, আপনি যখন ডোমেইনস অফ লার্নিং, লার্নারের দিক থেকে, টিচারের দিক থেকে, আর আপনি যে জিনিসটা অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন, নলেজ অফ সোশ্যাল ইস্যু, স্কিলস ডোমেইন। আচ্ছা, আপনি যখন কোনো একটা স্কিল লার্ন করবেন 3 ডাইমেনশনালে, তখন এটা বলেছে একটা মিনিংফুল লার্নিং হবে এবং রেসপন্সিবল লার্নিং, রেসপন্সিবল সিটিজেন আপনাকে বানাবে। এটা আপনার সেই কগনিটিভের ভিতরে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে যে ব্লুমস ট্যাক্সোনমি যেরকম আপনার ক্রিয়েটিংটাকে সবার উপরে রেখেছে, এটা হচ্ছে বলেছে যে মানে at the basic level of মানে কগনিটিভ ডোমেইন, এটাকে মেমোরাইজেশন, রিমেম্বারিং, যেটা হচ্ছে বেসিক লেভেল, আন্ডারস্ট্যান্ডিং, রিজনিং কাইন্ড অফ থিংস, অ্যাপ্লাইং টু অন্য কোনো কিছুর উপরে আপনার এই জিনিসটাকে অ্যাপ্লাই করা, সেটা হচ্ছে মানে অ্যানাদার হায়ার লেভেল, মানে মোর অ্যানালাইজ করতে পারা, ইভালুয়েট করতে পারা, অ্যাসেস করতে পারা এবং অবশেষে একটা ক্রিয়েট করতে পারা, ঠিক আছে। ক্রিয়েট করতে পারা এটা হতে পারে যে আপনার টুল সফটওয়্যার ক্রিয়েট করতে পারার অ্যাবিলিটি গ্রো করা, অথবা এটা রিটেন কম্পোনেন্ট অথবা কোনো একটা কনসেপচুয়াল কম্পোনেন্ট, ঠিক আছে। মানে এই যে নলেজ লেভেলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কগনিটিভ, কিন্তু ওগুলো করার জন্য আপনার যদি কোনো টুল শিখতে হয়, টুলসের ভিতর দিয়ে আপনি কিভাবে করবেন, ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার স্কিল বেস যেটা আছে, সাইকোমোটর যেটা আছে। আর এটা যেন সোসাইটিকে হার্ট না করে, সোসাইটি যেন ভালো হয়, ঠিক আছে, বা যারা ইনভলভ ওদেরকে কেয়ারিং ওয়েতে করা, এই যে ব্যাপারগুলো সেটা হচ্ছে আপনার এফেক্টিভ ভ্যালু বেসড ডোমেইন। আচ্ছা, আমরা যদি এখানে যাই, ক্রিয়েটিং ইভালুয়েশন, ঠিক আছে, এফেক্ট, সাইকোমোটর, উপর মানে আমরা নিচ থেকে যাচ্ছি, এটাকে আসলে মানে আমার কাছে মনে হচ্ছে যে ঠিক হায়ার লেভেলে মানে লো থেকে হায়ার লেভেলে যাওয়া হচ্ছে, ফার্স্ট স্টেপ, তারপর আপনি এই লেভেলে যাবেন আর কি। এটা হচ্ছে যে মানে হাইয়েস্ট লেভেল অফ কগনিটিভ অ্যাচিভমেন্ট, ঠিক আছে। তারপর প্রথমে পারসেপশন, সেট, গাইডেড রেসপন্স, মেকানিজম, কমপ্লেক্স,
অ্যাডাপ্টেশন, অরিজিনেশন, রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজিং, ক্যারেক্টারাইজিং। হ্যাঁ, জিনিসগুলা মানে একটু মোর অ্যানালাইসিস করে আপনারা দেখতে পারেন। এই ভিডিওটা মানে এই ইমেজটা দেখে মনে হয় যে আমি আপাতত এখানে রাখতে পারি। মানে এই ভিডিওর যে গোলটা ছিল যে 3 ডোমেইনস অফ লার্নিং যেটা দেখানো, সেটা আমি মনে করি যে দেখানো হয়ে গেছে। কগনিটিভ থিংকিং, অ্যাফেক্টিভ, সাইকোমোটর, মানে বাকিগুলো দেখে নিয়েন। আর ডিসকাশন ফোরাম অথবা ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করে নিজেরা ডিসকাস করে আপনাদের লার্নিংকে এনরিচ করতে পারেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।